আপনার কি নাম? শিরিন বেগম। পিতার নাম? শাহজাহান। ওর উপরে বাসুমাঝি। বাড়ির নাম? বাসুমাঝিকে বাড়ি। কত নম্বর ওয়ার্ড? 8 নং ওয়ার্ড। এটা কোন ইউনিয়ন? মার্টিন। সরমার্টিন ইউনিয়ন। জি। কোন উপজেলা? কমলনগর। কমলনগর উপজেলা। জি। ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনা হচ্ছে স্যার, সুজন নামের যে ছেলেটার সাথে আমার সাথে সম্পর্ক হয় দীর্ঘদিন, 4 বছর প্রেমের সম্পর্ক হয়ে যায়। ও আমার থেকে অনেক প্রলোভন থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আমার স্বামী টাকার হিসাব চায়, আমি ওনাকে টাকার হিসাব দিতে পারি না, আমি সুজন থেকে টাকা চাই। তখন উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এক পর্যায়ে উনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে। কোর্টে এফিডেভিট হয়, আমাকে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে উনি আমাকে বিয়ে করে। যেদিন আমাদের বিয়ে হয় বৃহস্পতিবার, সেদিন 4:30 5টার দিকে পুলিশ আমার বাসায় আসে। আইসা সমস্ত সাক্ষ্য প্রমাণ কাগজপাতি দেখে দেখেছে আমাদের বিয়ে হয়ে গেছে। ওনাকে থানায় তুলে নেয়। থানাতে নিয়ে কাগজপাতি সবকিছু দেখে আবার পুলিশ আমার বাসায় ব্যাগ দেয় ওনাকে। সেদিন আমার বাসায় থাকে। পরের দিন ওনার কিছু গার্ডিয়ান এসে ওনাকে জোর জবরদস্ত করে আমার বাসা থেকে আমাকে হুমকি ধমকি দিয়ে আমার বাসা থেকে নিয়ে যায়। সাথে করে ডয়ারে রাখা 4 লক্ষ টাকা ছিল, আমার টাকা নিয়ে গেছে। তারপর 3 ভরি স্বর্ণ ছিল, স্বর্ণগুলা নিয়ে গেছে আমার। যখন নেয় তখন আমি বলতে পারি না, আমার চাবি ডয়ারের উপরে ছিল। আমি ডয়ার খুলে দেখেছি আমার এগুলো নাই। পরে আমি সুজনকে ফোন দিই, আমার হাজবেন্ডকে ফোন দিয়ে 4:30 বাজে নেও, উনি 9টা বাজে আসবে বলে। 5টা বাজে ওনার নাম্বারটা আমার সবকিছু ব্লক করে দেয়। তারপর আমি ওনাকে খুঁজতে ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে যখন যাই তখন ওনার মা বাপ, বোন জামাই, সমাজে গার্ডিয়ান কিছু, ওরা আমাকে খুব মারধর করে। আমি একটা চিনজির সাহায্যতে আমি সুবর্ণচর থানার সামনে পৌঁছাই। তখন আমি ওখানে একটা প্রেস ক্লাব দেখতে পাই। ওই প্রেস ক্লাবের সামনে কিছু সাংবাদিক ভাইয়েদেরকে আমি সব কিছু খুলে বলছি। বলার পরে ওনারা আমাকে একটা চিনজিতে তুলে দেয়। আমি লোকপুর আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে, প্রায় 1টাই বেজে আসছে। তখন তো আমি হাসপাতাল ভর্তি হতে পারি না। তারপরের দিন আমি সদর হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নিই। আচ্ছা, আপনি কি আপনার স্বামীর খোঁজে সুবর্ণচর গিয়েছিলেন? জি। তাকে পেয়েছেন ওখানে? তাকে আমি পাই নাই। সে কিসে চাকরি করে? সে একটা এনজিওতে চাকরি করে। এনজিওর নাম কি? সুপিরেট। এটা কোন শাখাতে আছে? কমলনগর শাখায়, হাজিরাট। হাজিরাট শাখায় আছে। জি। তা আপনাদের যে বিয়ে হয়েছিল তার নাম পূর্বে নাম ছিল কি? সুজন মজুমদার। সুজন মজুমদার। বর্তমান নাম কি? সুজন মোহাম্মদ। সুজন, মোহাম্মদ সুজন। জি। তার সাথে যে আপনার বিয়ে হয়েছে সে বিয়ের অ্যাফিডেভিট আছে? জি আছে। কোড অ্যাফিডেভিট কই দেখি তো। এই যে স্যার। একটু স্পষ্ট করে তো টানিয়ে দেখি। এটা কত মাস আগে বিয়েটা হয়েছে? কয়দিন আগে? এই গেছে বৃহস্পতিবারে হয়েছে, সম্ভবত 3 তারিখ না 4 তারিখ ছিল। সে যে হিন্দু থেকে মুসলিম হয়েছে সে ইয়ে আছে, অ্যাফিডেভিট আছে? জি স্যার, আমার কাছে সেটা আছে, দেখি। ওগুলো আছে। এখন আপনি এই ব্যাপারে কি চান? আমি এই ব্যাপারে প্রশাসনের আপনাদের কাছে। কাবিন নামা আছে তো? জি, 10 লক্ষ টাকা কাবিন। উসুল কত আপনাদের? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। তো জি। এখন আপনি এই বিষয়ে কি চান প্রশাসনের কাছে? আমি প্রশাসনের কাছে একটু হেল্প চাই। আমার আগের সংসারটা ভেঙে গেছে, যেন ও আপনার আগে একটি বিয়ে হয়েছিল? জি। সে সংসারে ছেলে মেয়ে কয়জন? 2 জন। সে সংসারটা ভেঙে গেছে? জি, সুজনের জন্য ভেঙে যায়। সুজন আমার সব টাকা পয়সা নিয়ে যায়। হ্যাঁ। এখন আমি প্রশাসনের কাছে একটু সহযোগিতা চাই, কারণ আমার আগের সংসারটা ভেঙে যায়। আমি এখন আমার স্বামীকে ফিরে পেতে চাই। এখন আপনি বর্তমান যে স্বামী তাকে ফিরে পেতে চান? জি, সুজনকে ফিরে ফিরে পেতে পেতে চাই। আচ্ছা, এটাই আপনার প্রশাসনের কাছে অনুরোধ? জি, এটাই আমার প্রশাসনের কাছে অনুরোধ। আর আর আপনি কি প্রশাসনের কোনো সহযোগিতা চান কিনা জি, এই আমি ব্যাপারে? প্রশাসনের সহযোগিতা চাই এই ব্যাপারে, একটু হেল্প করেন।